নাকি সুন্দর বড় বড় সাইজের। ফ্যান ছাড়ার সাথে সাথে দেখো চোখ বন্ধ। বাসন মাজতে দিবে না, আমাদের নতুন বাসন মাজার লোক রাখছি। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠে এত রোদ উঠেছে আজকে, বেশ অনেকটাই সকাল কিন্তু যেই সময় এই ব্লগটা শ্যুট করেছিলাম। আর দেখো আমাদের কাছে এত সুন্দর জবা ফুল ফুটেছে। তারপরে আর ব্লগ করা হয়নি। তারপরে প্রায় 12টার দিকে মনে হলো যে হ্যাঁ ব্লগ করি। প্রথমে অতটুকু শ্যুট করেছিলাম, তারপরে এত গরম লাগছিল ভেবেছিলাম আজকে ব্লগ করব না। তারপরে দেখলাম যে ব্লগ করব না, তো ভাবলাম না একদিন বাদে একদিন কথা দিয়েছি তোমাদেরকে দিব, কিন্তু ওই মাঝখানে আরও একদিন আমি দিতে পারলামই না ব্লগ। তো যাই হোক চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে দেওয়ার। তো এখন 12টা মতন বাজে। বাজার আজকে প্রচুর দেরিতে পাঠিয়েছে। আর আজকে কয়েক মাস বাদে আমি ছোট মাছ কাটছি, রান্না করব। তো মাছ তো রান্না করা হয়ই না একদমই। প্রায় আজকে 4 মাস থেকে আমি মাছ রান্না করি না, একদমই ভালো লাগে না খেতে। তো আজকে অনেকদিন বাদে ভাবলাম না, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয় না, আর ও যবে থেকে ডাক্তার দেখিয়েছে ওকেও বলেছে যে মাসে একবার করে মাছ মাংস ডিম এগুলো যদি খাওয়া হয় তাহলে মাসে একবার করেই খেতে, বেশি না খেতে। মাছ মাংস ডিমটা একদমই বন্ধ করে দিতে বলছে। ওর নাকি শরীরের প্রোটিন ভিটামিন বেশি হয়ে গেছে নাকি, যাই হোক এরকম টাইপের কিছু। তো মাছ ধুয়ে বেছে নিয়ে আসলাম, আর বেশ সুন্দর ছিল মাছটা। তার মাঝখানে না কয়েকটা খুব বড় বড় সাইজেরও ছিল। একবার হলুদ লবণ মাখিয়ে এখন ভাজা করে এটা একটু মাখা মাখাও না, আবার খুব যে ঝোল করবো সেটাও না। ফ্রেন্ডস, বেলা বাজে 12টা, এতক্ষণে ব্লগটা শুরু করলাম। প্রচণ্ড রোদ আর গরম, আজকে ভেবেছিলাম ব্লগ করবো না, তারপরে ভাবলাম না কন্টিনিউ করি। তো এইমাত্র ছোট মাছ ধুয়ে নিয়ে আসলাম দেখলে, আর ডাল হয়েছে, ভাজা হয়েছে। তো এখন বাজে প্রায় 12:30টার মতন। তো এখন এই যে ছোট মাছটা করব। আজকে 4 মাস পরে আমি এগুলো মাছ রান্না করছি। চিংকির জন্য বড় মাছ রান্না করি, কিন্তু ছোট মাছ বা নিজেদের খাওয়ার জন্য কোনো মাছ টাছ বানানো হয় না। ওই চিংকির জন্য মাছ ভাজা করি, ওটাই মনে করো তোমাদের দাদাভাই কোনো সময় খেয়ে নেয়। এত গরম পড়েছে, তো চিংকির অবস্থাটা দেখাই তোমাদেরকে। দরজাটা ওই দিক দিয়ে বন্ধ করে রেখেছি, আরও বিড়ালের বাচ্চাগুলো এসে ওকে খুব ডিস্টার্ব করে। আর গরমে এই দেখো পাকার মধ্যে পুরো সোজা হয়ে শুয়ে আছে, এত গরম আজকে। ফ্যানটাও ছাড়তে পারছি না, কারণ চিমনিটা খারাপ হয়েছে, সব তেল মশলা ওই ঘরে যাবে। আর একদম আরও বাজে অবস্থা হয়ে যাবে, ওই ঘরটাও নোংরা হয়ে যাবে। তো চলো ব্লগটা আজকে এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকবো শেষ পর্যন্ত। তো এখন রান্নাবান্না কমপ্লিট করবো, কমপ্লিট করে তারপরে আজকে পূজা দিব। কেননা ভাবলাম যেহেতু রান্নাটা শুরু করেছি আর এত গরম, ইচ্ছে করছে না যে রান্না করে আবার করবো। আর এদিকে দেখো মাছির অত্যাচার দেখো, গাছটা রেখেছি একটু রোদে, এখানেও মাছি, সারা ঘরে মাছি টেকা যাচ্ছে না। তো এখন ফটাফট করে মাছটা বানাবো, বাকি এমনি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার সকালের খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, যেহেতু 12:30টা বাজে, বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে। ছোট মাছের মধ্যে দেখো কয়েকটা মাছ আবার না কি সুন্দর বড় বড় সাইজের। কড়াইটার দিকে কেউ দেখো না, কড়াইয়ের আমার খুব বাজে অবস্থা। এটাকে আমি পরিষ্কার করে সাদা ফটফটা করতাম না, এখন আমার শরীরে এত শক্তি নেই যে এটাকে আমি পরিষ্কার করবো, এত এনার্জিও নেই। তো এরকমই অবস্থা হয়ে আছে, একটা কড়াই নিতে হবে নতুন। তার মধ্যেই বিছানায় উঠে পড়লো। এখন ফ্যানটা যদি ছেড়ে দেই না, সেই আরাম করে ঘুমাবে, কিন্তু ফ্যানটা এখন ছাড়া যাবে না, একটু পরে ছাড়বো না। হ্যাঁ, এখন তোমাদের দাদাভাই থাকলে বলতে থাক থাক ছাড়ো, ফ্যান ছাড়ো। রান্না হয়েছে এখানে আলু করলা ভাজা, আর এখনই এই যে ডালটা ফোড়ন দিলাম দেখি, আর এখানে আছে চিংকির মাছ ভাজা। তো এই রান্না বান্না, আর এই যে ভাত দেখানোর মতো কিছু নেই, ভাত হয়েছে। তো এটাই আপাতত হয়েছে, আর এখন মাছ চচ্চড়ি করবো। ফ্যান আমাকে ছাড়তেই হলো, আমার ঘর যা হয় হোক। এই দেখো এই বেচারি ওই ঘরে গিয়ে আবার শুচ্ছিল পাকায়, কোথাও শান্তি পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে ফ্যান লাস্টে ছাড়তেই হলো। আর ফ্যান ছাড়ার সাথে সাথে দেখো চোখ বন্ধ। ঘুমাও আর কি, এখন তেল মশলাগুলো পুরো টানুক, ঘুমাও শোনা। অল্প মাছ ভাজা তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রাখবো, কারণ ও মাছ ভাজা খেতে ভালোবাসে। তো আর বাকিটা দিয়ে একটু ঝোল ঝোল মতন করবো, কম মশলা দিয়ে করতে হবে। আর অনেক দিন বাদে আজকে করছি। আমি ভাবছি কি যে রান্না টান্না ভুলে গেলাম নাকি, মাঝখানে অনেকদিন রান্নাও করিনি আমি, বদ্দি রান্না করেছিল। তো তখন আমি ভাবছিলাম যে না রান্নাটা করতে হবে, আমি যদি রান্না করতে করতে ভুলে যাই। তো এরকম একটা মনের মধ্যে আসছিল। আর না নতুন রান্নাঘরটা বানানোর পরে রান্না করব না, তো সেটা ভেবেও ভীষণ খারাপ লাগছিল যে এই তো রান্নাঘরটা কদিন হলো বানালাম, তো শখ করে যে রান্না করব, নতুন করে একটু সাজাচ্ছি গুছাচ্ছি, তো রান্নাটা বন্ধ করে না ভীষণ খারাপ লাগছিল। তো মাঝখানে শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য একদমই করে উঠতে পারছিলাম না। তো এখন শরীরটা যাই হোক মোটামুটি ঠিক আছে, তাই করছি।
আর চিমনিটা খারাপ হয়েছে না, এত মানে ঘরটা নোংরা হচ্ছে, এত তেল মশলা দিয়ে ভরে যাচ্ছে। আর আমাদের কিন্তু অ্যাডজাস্ট ফ্যান যে বলে ওটাও কিন্তু আনা হয়েছে, কিন্তু কি বলো তো আমাদের যে অ্যাডজাস্ট ফ্যানের জায়গাটা করা হয়েছে ওটা গোল করা হয়েছে, আর অ্যাডজাস্ট ফ্যানটা আনা হয়েছে চারকোনা, তো ওর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এখন ওটা আবার চারকোনা করে ভাঙতে হবে। তো ওইদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম, কষিয়ে টুসিয়ে একটু ঝোল দিয়ে আসলাম। এদিকে আমি সব ঘরগুলো মুছে নিচ্ছি, আর এদিকে রান্নাঘরটা অর্ধেক মুছবো এখন, তারপরে রান্নাটা কমপ্লিট করে গ্যাস ওভেনটা ওদিকে মুছে বাকি ঘরটা মুছে নিব। তো এর মধ্যে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সেরকম কিছু করিনি, সিম্পলের মধ্যে করলাম, দেখলেই তোমরা। তো এখন এই যে ওয়াল টোয়াল দুনিয়া রাজ্য সব মুছতে হবে। এতদিন না ওয়ালগুলো মুছতাম ঠিকই, ওই অল্প অল্প তেল ছিটে পড়তো আর মনে হতো যে হ্যাঁ তেল ছিটে হচ্ছে মনে হচ্ছিতাম ঠিকই, কিন্তু এতটা পরিমাণে হতো না। এখন একদম বুঝতে পারছি যে চিমনিটা খারাপ হওয়াতে কতটা বড় প্রবলেম হচ্ছে, এত তেল ছিটে পড়ছে সব কিছুতে। ওই যে কৌটোকাঠিগুলো রাখছি ওগুলো তো এত তেল মশলা দিয়ে ভরে যাচ্ছে, এত নোংরা হচ্ছে না। বলছি চিমনিটা ঠিক করো ঠিক করো, ঠিক করানো হচ্ছে না, তো ভীষণ খারাপ লাগতো। রান্নাবান্না শেষ, গ্যাস মানে এগুলো মুছতে মুছে এত টাইম লাগলো, তেল দিয়ে এত বাজে অবস্থা চিমনিটা খারাপ হতে। এখন আর মাজবো না, এগুলো সব মোছামুছি করলাম, এখন বাকি ঘরগুলো মুছবো আর কড়াইতে স্নান করে মাজবো, আর বাকি বহুত কাজ, সব কাজকর্ম সেরে এসে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি, জানো, পেয়েছি বলতে ঝিলিক নিয়ে এসেছে সাদা। এতটা মাথা ব্যথা করছে আজকে আর ব্লগ করা হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে আমি আর চিঙ্কি দুজনে ঘুমিয়েছিলাম। এখন বাজে রাত 9টা না 9:30 বাজে। এদিকে গপুকে খেতে দিলাম, এখন একটু দেরি করেই খেতে দিই, কারণ গরমকাল পড়ে গেছে, তো এত তাড়াতাড়িতে ঘুম পাড়িয়ে দিই না। এদিকে দেখো একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখেছি, কারণ এটা খুব নোংরা হয়েছে, এটা ধুতে হবে, আর বিছানায় এতগুলো টিপ ভালো লাগে না। তো গপুকে এখন খেতে দিলাম, খেতে দিয়ে শয়ন দিয়ে দিব। চিঙ্কি কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি, ও গরমে পাগল হয়ে যাচ্ছে। তো সারা পাড়া ঘুরে আসলো, পাড়ার সব খবর নিয়ে। আর এই যে চেয়ারের নিচে এখানে শুয়ে আছে, মানে শুয়ে আছে বলতে কি শোয়ার প্রস্তুতি নিচ্ছে। তো তোমাদের দাদাভাই যখন আসবে ওকে তুলে নিয়ে যাবো। ও ঘরে কিন্তু ফ্যান ছাড়া আছে, তারপরেও মানে গরম লাগছে প্রচণ্ড, কারণ ওই ঘরটা আমাদের ভীষণ গরম। একটু পরে দেখবা এদিক থেকে এই সোফায় যাবে যখন ফ্যান ছেড়ে দিব, কিন্তু এখন এই যে প্রদীপ জ্বলছে, তাই এখন ফ্যানটা অফ রাখছি এই ঘরে। এত মাথা ব্যথা করছে, মাথায় পুরো তেল দিলাম, তারপরও একটুকু ব্যথা কমছে না, আর পুরো হাঁচি দিচ্ছি একটু পরপরই। একবার মনে হচ্ছে রাগে যে আইসক্রিম খেয়ে নিই, আরো বেশি করে ডবল হাঁচি দিব, আর নয়তো কমবে, দুটার একটা হবে। তো কালকের জন্য রান্নার আয়োজন করতে একটু বসলাম। মানে লাউ কাটতে না আমার বেশ টাইম লাগে, সব সবজি কাটাই আমার এখন স্পিড হয়ে গেছে হাতে, কিন্তু লাউটা কাটতে আমার একটু সময় লাগে, আর আমার হাত থেকে না খুব স্লিপ করে, যার জন্য ভাবলাম যে লাউটা আগের দিন কেটে রাখি, তাহলে কালকে ঝটপট করে সকাল সকাল বানিয়ে ফেলবো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর কালকে যেহেতু গ্রহণ লাগবে, এই ভিডিওটা যেদিন করেছি তার পরের দিন গ্রহণ ছিল, তো গ্রহণের আগে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তো যার জন্য আর কি তাড়াহুড়ো করে সব কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। তবে ভেবেছিলাম যে আরও কিছু কেটে কুটে রেডি করব, তারপরে ভাবলাম না সকালে তো অনেকটা বেলাতেই গ্রহণ লাগছে, তো পারবো, তো লাউটাই শুধু কেটে নিয়েছিলাম। আর লাউটা এত ভালো ছিল, এত সুন্দরভাবে কেটে যাচ্ছিল। তো খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, চিঙ্কিরও খাওয়া হয়ে গেছে, আর এখন কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের দাদাভাই এখন দেখো বাসন মাজছে, আমাকে বাসন মাজতে দিবে না, আমাদের নতুন বাসন মাজার লোক রাখছি আমি। কেন বললাম যে দাও আমি বাসনগুলো মাজি, তোমার বাসন মাজা পরিষ্কার হবে না। আমি শর্টকাটে মাজি না, ইস সেটা বলি না, আমি বলছি যে তোমার বাসন মাজাটা আমার মতো করে হবে না। তোমরা বাসন ধোও যখন বহুত ফালতু, হ্যাঁ গো এতদিন থেকে নোংরা বাসন নিয়ে খাচ্ছ, বহুত ফালতু কথা বলো। আমি দেখছি তোমরা বাসন দাও, বাসনের মনে আর এই জায়গায় মাজবা না কিন্তু, এইদিকে মাজবা না কিন্তু, তাকে রেখে, তাইলে পুরো ছাল বাকলা উঠে যাবে। চিঙ্কিরও খাওয়া হয়ে গেছে, ও এখন বেরোনোর প্ল্যান করছে, কোন দিক দিয়ে বেরোনো যায়। চিঙ্কি তুইও বাসন মাজ সাথে, তুইও সাথে একটু বাসন মাজ হেল্প কর, আর না তো তুই বিছানাটা কর গিয়ে। দেখো না সব আমি মাজি, আর কতগুলো বাসন এখানে দেখো, এখানে আর অনেকগুলো আছে, ওই যে ওগুলো গামলা ঠামলা গুলো অনেকগুলো আছে। দিবা সিরিয়াসলি দাও না, আমি মেজে দিচ্ছি তাড়াতাড়ি করে। ঠিক আছে তুমি কালকে মাইজো। চিঙ্কির অবস্থাটা দেখো একবার, কখন থেকে এরকম গাল টিপছে ওর, এরকম করে তোমাদের দাদাভাই আমার কোলে এতক্ষণ বসেছিল, এখন ওর কোলে বসছে। আর দেখো
পুরাপুরি নিতে পারছি না, কেননা আমার বরের জামা নাই। দেখো কি মজা নিচ্ছে। হয়েছে টিটন, ছাইড়ে দাও। কখন থেকে গাল টিপছে, তারপরে গলায় সুড়সুড়ি দিলেও গলাটা যে লম্বা করার জন্য একটু দেখাও, গলা লম্বা করানোটা। সবার সামনে করবো না, আমার মান সম্মান আছে না। ওই যে করছে, আরো লম্বা করে দেয়, একদম উঁচু করে দেয়। এই যে করো করো, এই যে দেখো চিঙ্কি এরকম গলা উঁচু করে, এই যে এরকম সোজা করে দেয়। এত আরাম চাই ওর, এত আরাম চাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমার বাসন মাজতে হয়নি, আজকে সব বাসন মেজে নিয়েছে তোমাদের দাদাভাই। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। কলটা ছাড়লো দেখ মাঝখানে এসে, কেন রে? আওয়াজ হচ্ছে জলের। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।